আজকেও বাংলাদেশে শুনতে হয় আমার নবী 40 বছর পরে নাকি নবী হয়েছে। আল্লাহ বলেন না। যেমন হাটাজারির এমপি আছে না নাই, এমপির শপথ অনুষ্ঠান হয়ে থেকে হয় না, হয়েছে। সে এমপি হওয়ার আগে না পরে, পরে আগে কোন শপথ আছে নাই, আগে ইলেকশন হবে, সিলেকশন হবে, সে যেভাবে হোক ইলেকশন সিলেকশনের পরে এমপি নির্বাচিত হলে এরপরে শপথ অনুষ্ঠান হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দা, এখনো পৃথিবীতে মানুষের আগমন হয় নাই। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, এখনো আদম ও সফিউল্লাহ দুনিয়ার জমিনে আসে নাই। সেই সময় আমি আল্লাহ আদমে আরওয়াতে মিসাকান নবিয়্যিন, নবীদের শপথ অনুষ্ঠান নামে এক বিশাল মাহফিলের আয়োজন করে ফেলেছি। দুনিয়ায় সূর্য এখনো আলো দেয় নাই, চাঁদ এখনো হাসে নাই, তারকারাজি এখনো ঝিকিমিকি করে নাই। আমার আল্লাহ বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠান আমি বলি দুনিয়ায় নয়, আলমে আরওয়াতে শেষ করে ফেলে দিয়েছে। আমার নবীর পরে সকল নবী রাসূলের শপথ অনুষ্ঠান হয়ে গেছে। আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের শপথ নিয়েছিলাম, অনুষ্ঠান করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম। তখন আল্লাহ বলছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, নবী রাসূলকে বলছে তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবী বানাবো, রাসূল বানাবো। সুম্মা জাআকুম রাসূলুম, এরপরে আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। এটা ঘোষণাটা আল্লাহ। সুম্মা মানে এরপর, জাআ মানে আগমন করবে, মিলাদ করবে, শুভ আগমন করবে। কুম মানে তোমাদের মাঝে আহমদুন নয়, মুহাম্মাদুন নয়, রাসূলুম, আমার কামলিওয়ালা দুনিয়ায় আসার কোটি লক্ষ বছর আগে আল্লাহ নবীকে নাম ধরে রাখে নাই, আমার আল্লাহ নবীকে রাসূল বলে ডাক দিয়ে দিয়েছে।